কোরবানির কথা কি বলবো, যেখানে মানুষে কোরবানি হয়ে যাচ্ছে, গরু কোরবানির কথা কি বলবো। আমাদের 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 কন্যা শিশুরাই কোরবান হয়ে যাচ্ছে, মানব শিশুরাই কোরবানির শিকার হয়ে গেছে। আমরা আমাদের কন্যা শিশুদের প্রতি আমরা হেফাজতের দৃষ্টি দিলে আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ আমার রাষ্ট্রকে হেফাজত করবেন। সরকার যদি এই মা ও শিশুদের হেফাজত অক্ষরে অক্ষরে পালন করে, এই সরকারের নিরাপত্তার ফয়সালা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। জনাব তারেক জিয়া, আপনার পরিবারকে তো আমরা ভালোবাসি, জিয়াউর রহমানকেও ভালোবেসেছি, আমরা আপনার মাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি, আমরা আপনাকেও ভালোবাসা দিতে চাই। আমরা চাই আপনার নেতৃত্বে এই দেশ খাদ্য নিরাপত্তা জনগণ পেয়ে যাক। সরকার টিকে এই দুটো জিনিস করে, সূরা কুরাইশ সাক্ষী, সরকার টিকবে এই দুটো জিনিস দিয়ে। জনগণের খাদ্যের সুব্যবস্থা থাকবে, খাদ্য বিভাগীয় যা আছে সব সুব্যবস্থা থাকবে। খাদ্যের সাথে পানি, এটার সাথে ঔষধ, এটার সাথে অক্সিজেন, ফরমালিন মুক্ত খাবার যা আছে বিস্তারিত সব এক কথার ভিতরে আল্লাহ বলে দিয়েছে। 2 নম্বর, ওয়ামানাহুম মিন খাউফ, যেই পয়েন্টে জনগণের ভয় আছে নিরাপত্তার ব্যবস্থা করুন। এখন নারীর নিরাপত্তা নেই, নারী শিশুর নিরাপত্তা নেই, ব্যবস্থা করুন। এমন কঠিন শাস্তি, এগুলো সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর কোনো এখানে থানায় পানাই নেই, সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড। বর্তমান সরকারকে বলছি সাবধান, আপনাদেরকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে টিকিয়ে রাখুন, দোয়া করি। আপনাদের সাথে আলিম ওলামারা আছে, আপনারাও আছেন। এই 2 পয়েন্ট, আতআমাহুম মিন জু ঠিক রাখতে হবে, আমানাহুম মিন খাউফ ঠিক রাখতে হবে। হে আল্লাহ তুমি মঞ্জুর করো, তুমি তৌফিক দাও, এই দেশের জনগণ, এই দেশের সরকারকে এই বিশ্ব রাজনীতির ছোট্ট কথাটি শুধু তারা ঠিক রাখতে চেষ্টা করুক। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এই 2 তারের 1 তার কাটা গেলে কিন্তু পতন অনিবার্য হয়ে যাবে। আল্লাহ রাজত্ব দিয়েছেন যাদেরকে, ইনসাফ করুন, গণহিতৈষী কাজ করুন। আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমরাও সাহায্য করব ইনশাআল্লাহ। তবে জানতে হবে যে আইনের প্রয়োগের সাথে মনুষ্যত্বের শিক্ষা, মনুষ্যত্বের দীক্ষাও লাগে। মানুষকে হায়াওয়ান জানোয়ার বানিয়ে আপনি আইন দিয়ে শাসন করে টিকাতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতি এলাকার এই জনগোষ্ঠীকে। আজকে শিক্ষা জগৎ হয়ে গেছে শিক্ষা ব্যবসা, এডুকেশন বিজনেস হয়ে গেছে। আরে বাবা, আমি 6000 ভোরের মাদ্রাসা চালিয়েছি, 1 টাকা নেই কোনো শিশু থেকে। মেয়েদেরকে শালীন ড্রেস পরান, একটা মেয়েকে স্কার্ফ দিয়ে ঢাকলেন, একটা বোরকা দিয়ে ঢাকলেন, মানে রাষ্ট্রকে ঢাকলেন। রাষ্ট্রকে একটা নিরাপত্তার চাদরে একটা মেয়েকে ঢাকলেন, মানে গোটা বাংলাদেশকে ঢাকলেন, গোটা বাংলাদেশকে নিরাপত্তা দিলেন। এই আধ্যাত্মিক বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো আমাদের যারা বাংলাদেশকে চালান বা চালাবেন তাদের জানতে হবে কোরআন থেকে। নারী হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না, কন্যা শিশু হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না। সোভিয়েত ইউনিয়ন কন্যাদের হেফাজত করেনি, বাজারি পণ্য বানাই দিছে, যে যার ইচ্ছা যার সাথে থাকবে সিস্টেম করে দিয়েছে। 60 বছরের শেষ, এত বড় সাম্রাজ্য 60 বছরে কি নিশ্চিহ্ন হয়ে গেছে, নাই, অস্তিত্ব বিনাশ হয়ে যাচ্ছে। আর 1-2 বছরে হয়তো এরপরে আর থাকবে না। কেন থাকবে না? নারীর নিরাপত্তা, নারীদেরকে বেহায়া বানানো, ঘরের বাহির করা, হলিউড বলিউড দিয়ে তাদেরকে ব্যভিচারের পথে ঠেলে দেয়া, তাদেরকে দিয়ে অ্যাপোস্টাইন দ্বীপ কার্যকর, এগুলি সবের পিছনে তারা, এই জন্য তাদের রাষ্ট্র থাকবে না। নারী হেফাজতের জন্য তো আমি রাষ্ট্র দিয়েছি, তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার রাষ্ট্র দেবো কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। কি হেফাজত করে? জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। কাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফকে ক্ষমতা দিয়েছি, সে পরীক্ষায় পাশ করেছে। যে নারীর পরীক্ষায় পাশ করেছে সে আমার রাষ্ট্র, আমার জমিনের পরীক্ষায়ও পাশ করবে। জমিনের সোনা রূপা, টাকা পয়সা, ধন দৌলত রক্ষার সে
ওই পরীক্ষায় পাশ করবে, কারণ নারী পরীক্ষা সবচেয়ে কঠিন। এই পরীক্ষায় যে ব্যক্তি বা যে রাষ্ট্র পাশ করে তারা সম্পদের, টাকার, ডলার, ইউরো, ওগুলো তুচ্ছ ব্যাপার, ওগুলোর পরীক্ষায় অনায়াসে পাশ করবে। কারণ নারী হলো পৃথিবীর, আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা অস্তিত্ব, মানুষের পুরস্কার হিসেবে আল্লাহ এটা দিয়েছেন। এই জন্য হযরত ইউসুফ জুলাইখা হেফাজত করে মিশরের রাষ্ট্র পেয়েছেন, যে ঠিক আছে তোমারে দায়িত্ব দিলাম, তুমি পারবা। ইন্নী হাফিজুন আলিম, উনি বলেছেন আমি রক্ষাকারী, আমি ভক্ষক না, আমি রক্ষক, আমি জানি কিভাবে রক্ষা করতে হয়। আমি জুলাইখাকে রক্ষা করেছি, তোমার মিশরকে রক্ষা করা 1 to 2 কোনো ব্যাপারই না। আমি বড় পরীক্ষা পাস করেছি, এসপি পরীক্ষা পাস করলে চৌকিদারের পরীক্ষা পাস করা এটা কোনো বিষয় হলো? অতএব নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত। 1975 নারী হেফাজত ছিল না, 72-75 পর্বে নারী হেফাজত ছিল না। মেজর ডালিমের স্ত্রীর কাহিনী সহ এমন হাজারো কাহিনী, তখন এত প্রচার মিডিয়া ছিল না। আল্লাহ তাআলা একবারে ঘৃণা করে বিদায় করে দিয়েছেন। এরপরে 17 বছর প্রত্যেকটা অফিসে অফিসে গোপন কক্ষে নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আল্লাহ ঘৃণা করে ফেলে দিয়েছেন। এখনো কিছু কানে আসে, সাবধান, এই পৃথিবী কারো বেহায়াপনা, বেলাল্লাপনা আর নষ্টামো ভষ্টামো করার জায়গা না। বড় কঠিন পরিণতি। এখন আর 17 বছর লাগবে না, এখন যদি কেউ কিছু করেন অতি অল্প সময়ে উড়ে যাবেন, শতাব্দীর মারে। এটা হলো সচ্চরিত্রতার শতাব্দী, এটা ইসলামের শতাব্দী, এটা পবিত্রতার শতাব্দী, এটা ইমাম মাহদীর শতাব্দী। সময় বেশি নাই, মোটেও সময় বেশি নাই। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ুন, সূরা কাহফের শেষ 10 আয়াত পড়ুন। আত্মরক্ষা করুন, সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিটি কন্যা শিশুর মাতা পিতার যে ভয়াবহ দুশ্চিন্তা, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশ, এখানে একটি অপরাধ জন্ম নিলে লক্ষ লক্ষ মানুষে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। আমি একটা জিনিস স্টাডি করেছি, আজকের মেয়েরা প্রায় দেখি শার্ট প্যান্ট পরে বের হয়। কেন? এটা মা আর বাবার ভুল। মা আর বাবা এটা জানে না কন্যা শিশুকে পুরুষালী ড্রেস পরানো হারাম, নিষেধ, লানতযোগ্য অপরাধ, অভিশাপ। তুমি মেয়েকে মেয়েলি ফ্রক পরাও, মেয়েলি ড্রেস পরাও, শিশুকাল থেকে ওকে প্যান্ট একটা আর গেঞ্জি একটা পরাই বড় করছে, সে তো জানেই না যে এই ড্রেস আমার জন্য না। এখন সে তরুণী, সে শার্ট আর প্যান্ট একটা পরি বাইরে, তার উপরে আকাশ থেকে লানতের বন্যা বহে, এবং যে দেখে তার উপরে নবীজি নির্দেশ, এলানো হন না, লানত দাও, কারণ সে এমন লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। তুমি যদি তার প্রতি সামান্য সিম্পতি অন্তরে আসে, ওই লানতের ভাগ তোমারও নেওয়া লাগবে। এই জন্য তুমি একটা লানত দিয়া বাঁচি যাও, আত্মরক্ষা করো। এলানো হন না, লানত দাও। এখন এই লানতের কাজটা করছে কি? মা বাবা। আল্লাহ তাআলা সূরা হিজরে বলেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। By your life they are in their intoxication wandering blindly. ও মুহাম্মদ, তোমার জীবনের কসম করে বলছি, যারা যৌন রোগে আক্রান্ত, যৌন রোগে যারা আক্রান্ত, যারা ধর্ষক, যারা আরেকটা মানুষের ইজ্জত মারে, এগুলি সাধারণ রোগী না, লামরুক। তোমার জীবনের কসম করে বলছি, এই শ্রেণীটা হলো ফি সাকরাতিহিম, তাদের নেশার মধ্যে। সাকরা মানে নেশা, ইনটক্সিকেশন, নেশাগ্রস্ত। ইয়াবা করেছেও বড় নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্তরা তাদের নেশার মধ্যে অন্ধ হয়ে পৃথিবীতে বিচরণ করে, যেখানে যারে পাবে সেখানে তারা আক্রমণ করবে, তার ইজ্জত মারবে।